আজকে আমরা নবম শ্রেণীর দেবুক কনসানের সিদ্ধান্ত ও রায়ের লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.5 মিশ্রণের উপাদানের পৃথককরণ এই অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে MCQ টাইপ প্রশ্ন। প্রশ্ন 1, তেল শোধনাগারে ক্রুড অয়েলের, যেটা পেট্রোলিয়ামের উপাদানগুলোকে যে ভৌত ধর্মের ভিত্তিতে আলাদা করা হয় তা হলো, উত্তর হবে অপশান বিপি, এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। 2, স্ফুটনাঙ্কের সঠিক ক্রম, উত্তর হবে অপশান ডি, ডিজেল লেস দ্যান কেরোসিন লেস দ্যান পেট্রোল। 3, বেনজিন এবং টলুইন মিশ্রণকে যে প্রক্রিয়ায় পৃথক করা যায়, উত্তর হবে অপশান সি, আংশিক পাতন। 4, জৈব রসায়নে বড় অণুগুলোকে পৃথক করা হয় যে প্রক্রিয়ায়, উত্তর হবে অপশান ডি, সলভেন্ট এক্সট্রাকশন। 5, বালি ও নিশাদলকে পৃথক করা যায় যে প্রক্রিয়ায়, উত্তর হবে অপশান সি, ঊর্ধ্বপাতন। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, অপরিশোধিত পেট্রোলিয়ামকে বলে ড্যাশ, উত্তর হবে ক্রুড অয়েল। 2, পেট্রোলিয়ামের আরেকটা নাম ড্যাশ, উত্তর হবে তরল সোনা। 3, পেট্রোলিয়ামের আংশিক পাতনে 220 ডিগ্রি থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতরে প্রাপ্ত পাতিত অংশ হলো ড্যাশ, উত্তর হবে ডিজেল, যেটা হচ্ছে 240 ডিগ্রি সেলসিয়াস। 4, অ্যাসিটোন ও জলের স্ফুটনাঙ্ক যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ, উত্তর হবে 56 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস। 5, একটি তরল মিশ্রণের সংশ্লিষ্ট উপাদান দুটোকে পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায় যদি তাদের বিপি এর পার্থক্য ড্যাশ হয়, উত্তর হবে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি এর বেশি, 25 ডিগ্রি বেশি হলে তাহলে সেগুলোকে পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায়। তারপর সি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্নমান 1। প্রশ্ন 1, পাতনের সময় গ্রাহক পাত্রে যে পদার্থ জমা হয় তাকে কি বলে? 111 নম্বর পাতায় এখান থেকে এতটা, পাতনজাত পদার্থ বা ডিস্টিল, এখান থেকে এতটা। 2, কেরোসিন ও জলের মিশ্রণ থেকে কি করে তাদের আলাদা করা যায়? 113 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3, ঘনত্বের ভিত্তিতে সাজাও জল, তারপর CCl4, এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। 113 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4, জৈব যৌগের অণুতে কার্বন পরমাণুর সংখ্যার সঙ্গে স্ফুটনাঙ্কের সম্পর্ক কি? 113 নম্বর পাতায়। তারপর ডি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্নমান 2। প্রশ্ন 1, সেপারেটরি ফানেল ব্যবহার করা হয় কোন প্রক্রিয়ায়? 113 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, পাতন কাকে বলে? এখান থেকে এতটা। 3, ভূগর্ভে পেট্রোলিয়াম সঞ্চিত থাকে কোন শিলাস্তরে? 112 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর অবিস্তৃত উত্তরধর্মী প্রশ্ন। প্রশ্নমান 3। প্রশ্ন 1, কিভাবে পৃথক করবে একটি অদ্রাব্য কঠিনকে একটা তরল থেকে? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে লিখবে উপাদানের ভৌত অবস্থা, এটা তা পৃথক করার পদ্ধতি, এখান থেকে এতটা। 2, একটা দ্রাবক প্লাস দ্রাব্য কঠিন পদার্থের মিশ্রণ থেকে কি পদ্ধতিতে আলাদা করবে? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা।